রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সাহাবায়ে কেরাম পাগল। কেমন পাগল ও দুনিয়ার মানুষ জানো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম এবং মহিলারা সহ এমন ভাবে রাসূলের জন্য পাগল। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন। এমন সময় এক মহিলা সাহাবী একটি কোলের শিশুকে নিয়ে আয়েশা বলে, ও মুহাম্মদ, আপনি তো যুদ্ধের ময়দানে যাবেন, আপনি আমার সন্তানটাকে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যাইতেন তাহলে আমি ধন্য হইতাম। রাসূল বলেন, ওই ছোট বাচ্চাটার এখনো যুদ্ধের সময় হয় নাই, ওই ছোট বাচ্চাটা কি যুদ্ধ করতে পারবে? ওই সময় মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, ও নবী আমার, এই ছোট বাচ্চাটার যুদ্ধের এখনো সময় হয় নাই, সে যুদ্ধ করতে পারবে না, সে যুদ্ধের সময় হয় নাই। কিন্তু মুহাম্মদ, যখন কাফের বেঈমানেরা আপনার শরীরে তীর নিক্ষেপ করতে থাকবে, এমন সময় আপনি আমার সন্তানটাকে ঢাল হিসাবে সামনের দিকে দইরা দিবেন, আর আমার সন্তানের শরীর মুবারক জারসা হয়ে যাবে, আর ওই সন্তানটা শহীদ হয়ে যাবে। আমি শহীদের মা হয়ে যাব, সন্তানটা শহীদ হয়ে যাবে, আপনার জন্য সন্তানকে উৎসর্গ করলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, এমন ভাবে সমস্ত মানুষ আমার জন্য পাগল। কেন পাগল? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন অন্যায় করি নাই, কোনদিন পাপাচার করি নাই। আমি যখন মক্কাতে ছিলাম আমার উপাধি ছিল আলামিন, আমার উপাধি ছিল বিশ্বাসী। যখন আমি দাওয়াত দিতে শুরু করে দিলাম, ওই সময় থেকে আমাকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো, আর বলতে লাগলো মুহাম্মদ ভালো না। কিন্তু যতদিন পর্যন্ত আমি নবুয়ত পাই না, কতদিন পর্যন্ত মানুষ জানে মুহাম্মদ খুব ভালো মানুষ, মুহাম্মদের মতো কোনো মানুষ হয় না। ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হইয়া আমি আল্লাহ তাআলার দাওয়াত দেই, এক কালিমার দাওয়াত দেই, মানুষদেরকে বুঝাই। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, তোমরা আমি আল্লাহর রাসূলকে মানো।